আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এই বিশ্বকাপ যাত্রার প্রথম প্রতিদ্বন্দ্বী হচ্ছে শ্রীলঙ্কা। যে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার সাথে খুব বাজেভাবে হারার কারণে তাদের আন্ডারডগ হিসেবে আগামীকালকে তারা মাঠে নামবে এবং বাংলাদেশ কালকের ম্যাচটির উপর নির্ভর করতেছে তাদের বিশ্বকাপ যাত্রা। যদি বাংলাদেশ আগামীকাল জিতে যায় তাহলে তাদের বিশ্বকাপ যাত্রাটা এক ধরনের হবে, আর বাংলাদেশ যদি আগামীকাল হেরে যায় তাহলে বিশ্বকাপ যাত্রাটা ভিন্ন রকমের হবে। বাংলাদেশের ম্যাচটি কার্যত কালকে নক আউট ম্যাচের মতো হয়ে গেছে, কারণ বাংলাদেশ কালকে জিতলে অনেকটাই এগিয়ে থাকবে সুপার এইটে যাওয়ার জন্য। বাংলাদেশ টিম এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য কালকের ম্যাচটি তাই মহা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। বাংলাদেশ টিম কম্বিনেশনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই একটি আপসেট বিষয়, শরীফুল ইন্ডিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোটগ্রস্ত হয়ে আজকের ম্যাচটি অবশ্যই সে মিস করবে। শরীফুল একজন ইনফর্মার বলার, সে ফর্মে ছিল এবং ইন্ডিয়ার সাথেও সে খুব ভালো বোলিং করেছিল। তাকে অবশ্যই বাংলাদেশ টিম মিস করবে আগামীকাল। পাশাপাশি তাসকিন আহমেদের ইনক্লুড ফিরে আসা আগামীকালকের জন্য বাংলাদেশকে স্বস্তি এনে দিবে। যুক্তরাষ্ট্রে যে উইকেটগুলোতে খেলা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন, ইতিপূর্বের ম্যাচগুলোতে খুব বেশি রান হয়নি। পিচগুলো খুব স্লো এবং ট্রান এবং আউটফিল্ড খুব স্লো ছিল। সেক্ষেত্রে স্পিনটা খুব কার্যকরী ভূমিকা পালন করতেছে। সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই আমার মনে হয় দুইজন পেসার নিয়ে একাদশ সাজাবে। তো একাদশটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অবশ্যই সৌম্য সরকার এবং ছোট তামিমি হয়তো ওপেনিং করবে, কারণ তারা ইতিমধ্যেই দুটি ১৭ রানের পার্টনারশিপ করেছিল, একটা জিম্বাবুয়ে এবং একটা ইউএস এর সাথে। তারপর আমরা যতই লিটন দাসকে বাইরে রাখি না কেন, আমার মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট শেষমেশ লিটন দাসের উপরে আস্থা রাখবে। ৪-এ হয়তো আপনারা দেখতে পারবেন ক্যাপ্টেন শান্তকে, ৫-এ আপনার তাওহিদ হৃদয়কে, ৬-এ সাকিবকে, ৭-এ মাহমুদুল্লাহ এবং ৮ নম্বরে যে জায়গাটা সেটা আমার মনে হয় মাহাদি হাসানের উপর টিম ম্যানেজমেন্ট আস্থা রাখবে, কারণ মাহাদি হাসান একজন ভালো মানের বলার এবং ব্যাটসম্যান। সে পাওয়ার প্লেতে নতুন বলে খুব ভালো বল করতে পারে, স্পিড করে ভিতরে ঢুকাইতে পারে বলগুলো, যেগুলো বাম হাতি ব্যাটসম্যানদের জন্য খেলা খুব কঠিন হয়ে যায় এবং ইন্ডিয়ার সাথে সে কিন্তু ভালো বল করেছে। সেক্ষেত্রে ৮ নম্বরে অবশ্যই এগিয়ে থাকবে মাহাদি হাসান। ৯ যদি আমরা বলি, যেহেতু শ্রীলঙ্কার সাথে খেলা, কিছুদিন আগে বাংলাদেশ শ্রীলঙ্কা এসেছিল খেলার জন্য, সেখানে রিশাদ হাসানের ২-৩টা ভালো ব্যাটিং ইনিংস ছিল। সেই ক্ষেত্রে রিশাদ হাসানই প্রথম চয়েস হবে, সাথে তার লেগ স্পিনটাও কাজে লাগবে। বাংলাদেশ ব্যাটিং লাইন আপটা একটু দীর্ঘ করবে, কারণ বাংলাদেশ যেহেতু ওপেনিং এ বারবার ব্যর্থ হচ্ছে, ওপেনিং রান করে দিতে পারতেছে না, পাওয়ার প্লেতে ৩-৪টা উইকেট পড়ে যাচ্ছে, মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারকে ব্যাটিংটা টেনে নিয়ে যেতে হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচগুলোতে। সেই ক্ষেত্রে ব্যাটিং লাইন আপটা একটু দীর্ঘ রাখবে, যেন কোনো কারণে ওপেনিংটা খারাপ করলেও শেষে গিয়ে এটাকে আপনার একটা ভালো একটা স্কোর করতে পারে। কিন্তু আগামীকালকে জেতার জন্য অবশ্যই ওপেনিংটাকে বাংলাদেশের ভালো করতে হবে, ভালো একটা শুরু এনে দিতে হবে, যেন মিডল অর্ডারের উপরে চাপটা না থাকে। আমরা ক্রিকেট ফ্যানরা অবশ্যই সেটাই আশা করি, কারণ আমরা বাংলাদেশকে টিমকে যতই গালাগালি করি না কেন, দিন শেষে কিন্তু আমরা সবাই বাংলাদেশের খেলা দেখি, বাংলাদেশ দলকে সাপোর্ট করি এবং বাংলাদেশ দল জিতলে আত্মহারা হয়ে যায় এবং এটা বিশ্বকাপের মতো একটা জায়গায় অবশ্যই আমাদের আশা থাকবে বাংলাদেশ দল যেন উইন করে। আর বাংলাদেশের পেস বোলিং এর দুইজন হয়তো নিবে পেস বোলিং, সেই ক্ষেত্রে এগিয়ে থাকবে তাসকিন আহমেদ এবং আপনার মুস্তাফিজুর রহমান। আর শ্রীলঙ্কার টিমের কথা যদি চিন্তা করি, তাদের বোলিং অ্যাটাকটা বিশ্বমানের বোলিং অ্যাটাক। আপনার হাসারাঙ্গা, থিকসেনা, তারপর চেন্নাইয়ের সুপারস্টার আইপিএল মাতানো যে পাথিরানা আছে। বোলিং লাইন আপটা তাদের গোছানো, কিন্তু ব্যাটিংটা তাদেরও দুর্বলতা আছে ব্যাটিং এ। তাদের সবগুলো ব্যাটসম্যান প্রায় অভিজ্ঞতার দিক থেকে অনেক কম, তারা নতুন অনেক খেলোয়াড় খেলতেছে, খুব বেশি তাদের ম্যাচ খেলার সুযোগ হয়নি। দুজন ভালো অলরাউন্ডার আছে, ম্যাথিউস এবং সানাকা। সেক্ষেত্রে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টিম দুইটা মোটামুটি ব্যালেন্সড এবং কাছাকাছি, মানে সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি একটা লড়াই অবশ্যই আশা করি আমরা, কিন্তু দিন শেষে যেন বাংলাদেশ জিতে সেই প্রত্যাশাটাই আমাদের সবার থাকবে।
কারণ বিশ্বকাপের মতো একটা আসরে, এত বড় একটা আসরে, এবার যেহেতু 20 দল নিয়ে বিশ্বকাপ, বড় একটি আসর, অনেক দীর্ঘ সময়ের জন্য প্রথম ম্যাচটি কিন্তু জেতা খুব গুরুত্বপূর্ণ, দলকে চাঙ্গা রাখার জন্য, পরবর্তী ম্যাচগুলোতে ইন্সপায়ার পাওয়ার জন্য। আমরা অবশ্যই আশা করি বাংলাদেশ দল আগামীকাল জিতবে। সেই প্রত্যাশা রেখেই আমরা আগামীকাল ঘুম থেকে উঠেই খেলাগুলো দেখব। এই ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।